মাঝে মাঝে লাইফে বড় কিছু করতে গেলে না সেলফিশ একটা লেগে যায়। ধরেন আপনি আপনার গোল অ্যাচিভ করার জন্য দিন রাত এক করে হার্ড ওয়ার্ক করতেছেন, আপনি প্রত্যেকটা সময় কাজে ফোকাস করতেছেন যেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। বাট ইন দ্যাট টাইম আপনার ফ্রেন্ড, ফ্যামিলি, আত্মীয় স্বজন, রিলেশনশিপ সব দিক থেকেই একটা কথা বলা হচ্ছে যে এই ছেলেটা বা এই মেয়েটা অনেক সেলফিশ, শুধু নিজেকে নিয়েই পড়ে আছে। যদি আপনিও সেই লিস্টে থাকেন তাহলে আমি আপনাকে বলবো ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। কারণ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ব্যাপারে সেলফিশ হওয়াটা আপনার জন্য একান্ত জরুরি। নাম্বার 1 হচ্ছে টাইম। আর হ্যাঁ, এটা আমি বলতেছি না, একজন গ্রেট ফিলোসফার বলেছিলেন, বি সেলফিশ অ্যাবাউট ইউর টাইম। আপনি প্রত্যেকটা দিনের সময় কাকে দিচ্ছেন, হোক সে আপনার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বা আপনার পার্টনার, আই ডোন্ট কেয়ার। নিজের ভ্যালুয়েবল সময় আপনি নিজেকে দিচ্ছেন নাকি অন্যের ভ্যালিডেশন, অন্যের অ্যাটেনশন পাওয়ার চক্করে আপনি সেই সময়গুলো নষ্ট করতেছেন? দ্যাটস দ্য ম্যাটার। নাম্বার 2 হচ্ছে এনার্জি। টাইমের মতো যদি এনার্জিও আপনি অন্যের পিছনে বিলিয়ে দেন, দেন আই গেস আপনার আর নিজের গোলের উপর ওয়ার্ক করা লাগবে না, আপনার নিজের গোল অ্যাচিভ করতে প্রোগ্রেস করা লাগবে না। কারণ সে এনার্জি আপনি পাবেন কোথায়? আপনি তো আপনার এনার্জি অলরেডি অন্যের মাঝে বিলিয়ে দিতেছেন, ওটা বাকিরা আপনার এনার্জি দিয়ে আপনার থ্রু তারা নিজেদের কাজ করে নিতেছে। নাম্বার 3 হচ্ছে ভ্যালিডেশন। স্ট্রং পিপলরা অন্যের ভ্যালিডেশনের পিছনে কখনোই দৌড়ায় না, উল্টা তারা আরও অন্যের ভ্যালিডেশন এমনিতেই পায়, কারণ তারা নিজেদের টাইম আর এনার্জিকে মূল্যায়ন করতে জানে। সো হোপফুলি ইউ আর আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে টু ইউ। বাই দ্য ওয়ে, আমি হচ্ছি সাদেকিন, আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসতে পারেন, আর সবশেষে সাবস্ক্রাইবটা করতে অবশ্যই বলবেন না। বাই বাই।